আশিক রাসূল কাকে বলে? ইমামে আজম আবি হানিফা নু'মান ইবনে সাবিত আমাদের মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার অন্তরে আল্লাহর নবীর ইশক আর প্রেম ভালোবাসা কেমন ছিল? নবীজির আশিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি একবার মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহর নবীর ওই আশিক মদিনায় কয়েকদিন থাকার পরে উনি চলে আসবেন, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি আসতে দেন না। আরও কয়েকটা দিন থাকেন। মদিনার মানুষ ইমামে আজমকে পেয়ে অনেক খুশি, আনন্দে আত্মহারা, আসতে দিবে না। মানুষের অনুরোধে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আরও কয়েকদিন মদিনাতুল মুনাওয়ারাতে থাকলেন। আরও 2 দিন থাকার পরে ইমামে আজম আবারও রেডি হয়ে গেছেন, চলে আসবেন, কিন্তু মদিনার মানুষ ইমামে আজমকে পেয়ে আসতে দেয় না। ইমামে আজম বলেন, রে মদিনার মানুষেরা, আমার পক্ষে আর একটা দিনও মদিনাতুল মুনাওয়ারাতে থাকা সম্ভব নয়। আজকে 8-9 দিন পার হয়ে গেল। 8-9 দিনের ভিতরে আমি আবু হানিফা মদিনার কোথাও প্রস্রাব পায়খানা পর্যন্ত করি নাই। রে মদিনার মানুষেরা, আমি মদিনার কোথায় প্রস্রাব পায়খানা করব? মদিনার পবিত্র মাটিকে আমি কেমনে নাপাক করি? যেই মদিনার পবিত্র দুলুবালিতে আল্লাহর নবীর কদম মুবারক লেগেছে, ওই পবিত্র দুলুবালিকে আমি কেমনে প্রস্রাব পায়খানা করে নাপাক করি? जिस खाक पर चलते थे शहंशाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, मरने की तमन्ना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। ভাইরা আমার, এমন হয়েছিল ইমামে আজমের ভিতরে বিশ্ব নবীর ভালোবাসা আর মদিনার ভালোবাসা। আল্লাহর নবীর আশিক, কেমন আশিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, আর আমরা কেমন আশিক? আমরা তো আজকে মুখে দাবি করি নবীকে ভালোবাসি, আমাদের এই দাবিটা শুধুই আমাদের মুখে আছে, কিন্তু কাজের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ করতে পারি না। সত্যিকারের আশিক রাসূল কারা ছিলেন? সত্যিকারের আশিক রাসূল ছিলেন নবীর সাহাবীরা। নবীর সাহাবীদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এত বেশি, এই পৃথিবীতে প্রমাণ রেখে গেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সামনে সব কিছু বিসর্জন দিতে পারেন, বাড়িঘর বিসর্জন দিতে পারেন, তথাপিও আল্লাহর নবীকে একটা মুহূর্তের জন্যও ছাড়তে পারেন না। খুব বেশি দিন আগের কথা নয়, আমাদের এই ভারতবর্ষের একজন আশিক রাসূলের কথা আমি আপনাদেরকে শোনাই। সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি 555 হিজরিতে আল্লাহ নবীর একজন আশিক সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি সুদূর উজবেকিস্তান থেকে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবীর আশিকদের অন্তরে মদিনার প্রেম ভালোবাসা এত বেশি, আল্লাহর নবীর রোজার সামনে দাঁড়িয়ে সালাম দিতেন। মনে বড় তামান্না, মনে বড় আশা, জীবনে একবার হলেও নবীর রোজার সামনে দাঁড়িয়ে সালাম দিব। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি
সামি'তুহু, আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আমি নবী তার সালাম নিজ কানে শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইবান আয় গাইবান ওয়াক্কালাল্লাহু মালাকান ইউবাল্লিগুনি। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে আমার উপর দুরূদ সালাম পাঠ করে, মহান আল্লাহ একজন স্পেশাল ফেরেশতা নিযুক্ত রেখেছেন। ওই ফেরেশতার মাধ্যমে ওই উম্মতের নাম ধরে, বাবার নাম ধরে, মায়ের নাম ধরে পরিচয় দিয়া মুহূর্তের মাঝে আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়া হয়। নবীর আশিক সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি সুদূর উজবেকিস্তান থেকে রওনা হয়ে গেলেন 555 হিজরিতে মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন। আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া উনি সালাম দিতেছেন, সালাম, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। এমনি শোনা যায় রওজার ভিতর থেকে সালামের জবাব আসছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। রওজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, হে নানা জান, আমার পক্ষ থেকে সালাম। রোজার ভিতর থেকে আওয়াজ আসছে, হে আমার নাতি, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহিস সালামের জবাব শুনে রোজার সামনে দাঁড়াইয়া কবিতা আকারে কি যেন আবৃত্ত করতেছেন, পড়তেছেন। আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি রোজার সামনে দাঁড়াইয়া পড়তেছেন, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাযারতু ফামদুদ ইয়ামিনুকা কাই তাহযা বিহা শাফাতি। আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি রওজার সামনে দাঁড়াইয়া বলেন, ওগো নানা জান, আমি যখন দূর দূরান্তে থাকি, মুরাকাবার হালতে আমার দুরূদ সালাম আপনার রওজা শরীফে পৌঁছায়া দেই। আজকে তো আমি দূরে নই, রওজার সামনে হাজির হয়েছি, আপনার রওজার সামনে দাঁড়িয়ে আছি। ওগো নানা জান, আজকে আমি রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিছি, মেহেরবানি করে রওজার ভিতর থেকে আপনার হাত মুবারক বের করুন, আপনার নুরানি হাতে চুম্বন করে আমার কলিজারা ঠান্ডা করি। যেই মাত্র এই বাক্যগুলা পাঠ করছেন, এমনি দেখা যায় আল্লাহর নবী রওজার ভিতর থেকে হাত মুবারক কবজি পর্যন্ত বের করে দিয়েছেন। আল্লাহর নবীর হাতের আলোতে মদিনার মসজিদের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। रुखसार से बुर्का के दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। कातिब से मेरे नाम आमाल मंगा कर, जितने अमले जश्ते हैं उन सबको मिटा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो। जो लोग के कहलाते हैं सब तेरे गली के, उन लोगों की दफ्तरों में मेरा नाम लिखा दो। उन लोगों की दफ्तरों में मेरा नाम लिखा दो। ज़ुरकल्लाहु अकबर। আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র নবীজির রওজার সামনে দাঁড়ায়া নবীজির এমন আশিক
এমন পাগল সুদূর উজবেকিস্তান থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, নবীজির এত বড় আশিক, রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিছেন। আল্লাহর নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিছেন। শুধু তা না, উনি যখন আগ্রহ প্রকাশ করলেন, নবী, ও নবীজি, আমি যখন দূর দূরান্তে থাকি, মুরাকাবার হালতে আমার দুরুদ সালাম রওজাত পৌঁছাইয়া দিই। আজকে আমি দূরে নই, রওজার সামনে হাজির হয়েছি, মেহেরবানি করে নুরানি হাত মুবারক বের করুন, আপনার নুরানি হাতে চুম্বন করে আমার কলিজা ঠান্ডা করি। আল্লাহর নবী রওজার ভিতরে আর হাত রাখতে পারে নাই, নবীজি রওজার বাহিরে হাত বের করে দিছেন। ওই সময় আল্লাহর নবীর রওজা জিয়ারতে 90,000 মানুষ ছিলেন, প্রায় 90,000 মানুষ ছিলেন। এই ঘটনাটি ওই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তখনও তিনি রওজার সামনেই ছিলেন, উনিও হাজির ছিলেন। এত বড় বড় বুজুর্গরাও হাজির ছিলেন। তাদের থেকে এই ঘটনা প্রসিদ্ধ মতে, প্রসিদ্ধ রেওয়ায়তে এই ঘটনাটা আমাদের পর্যন্ত বর্ণনা হয়েছে। অস্বীকার করার মতো কোনো সাহস নাই, কোনো সুযোগ নাই। আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাত মুবারকে চুম্বন করেছেন, হাত মুবারকে চুম্বন করেছেন, নবীজির হাত আবার রওজাতে চলে গেছে। ভাইরা আমার, এই জন্যে আল্লাহর নবী বলেন, আমার রওজার সামনে যদি দাঁড়ায় কোনো উম্মত সালাম দেয়, আমি নবী তার সালাম নিজ কানে শুনি এবং জবাব দিই। আমাদের নবী হলেন হায়াতুন নবী, রওজার ভিতরে জিন্দা, রওজা শরীফের ভিতরে জিন্দা। এই জন্যে আল্লাহর নবীর অনেক আশেক মদিনায় যাবে, মদিনার প্রেম আর ভালোবাসা তাদের অন্তরে এমন, বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়। এই পৃথিবীতে অনেক আশেকের কথা এমন আছে, আল্লাহু আকবার, যারা এমন কবিতা তৈরি করেছিল, নবীজির রওজার সামনে দাঁড়ায় পাঠ করবে। নবীজি স্বপ্নের মাধ্যমে, বাদশার মাধ্যমে তাদেরকে বাধা দিছেন, আসতে দিও না। কেন? ওই আশিক যদি আমার রওজার সামনে দাঁড়ায়া তার কবিতা আবৃত্ত করে, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে রওজার ভিতর থেকে বের হয়ে পড়া। সুবহানাল্লাহ। আজকে আমরাও আশিক রাসূল, তারাও ছিলেন আশিক রাসূল। আজকে আমরা মুখে মুখে দাবি করি নবীর আশিক, কিন্তু নবীর সুন্নত একটাও নাই, নবীর আদর্শ নাই। ও ভাই, সত্যিকারের আশিক রাসূল যদি হতে পারেন, সত্যিকারের নবী প্রেমওয়ালা যদি হতে পারেন, এই দুনিয়ায় নবীর আদর্শ যদি গ্রহণ করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীর সুপারিশে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে প্রকৃত আশিক রাসূল হয়ে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন।